জীবনে আর কোনো অভাব থাকবে না। সাক্ষাৎ মা লক্ষ্মী আপনাকে কৃপা করবে, আমার গোবিন্দ সাক্ষাৎ আপনাকে কৃপা করেছে, এটা আপনি বুঝে নেবেন। কেমন মা? এই আষাঢ় মাসের দিনে যদি আপনার বাড়িতে দেয়ালে টিকটিকি দেখেন, টিকটিকি তো প্রত্যেকের বাড়িতেই থাকে মা, কিন্তু তিনটে টিকটিকি যদি একসঙ্গে ঘোরাফেরা করে তাহলে বুঝবেন অবশ্যই মা লক্ষ্মী আপনার প্রতি প্রসন্ন হয়েছে। এবার থেকে আপনার দুঃখের দিন চলতে চলেছে, এবার থেকে আপনার জীবনের থেকে দুঃখের দিন অবসান হতে চলেছে। মা লক্ষ্মী অবশ্যই আপনার মনোবাসনা পূর্ণ করতে চলেছে। শুধু তাই নয়, এই আষাঢ় মাসের দিনে যদি আপনি দেখেন আপনার বাড়িতে প্রজাপতির আগমন হয়েছে, এই প্রজাপতি হচ্ছে শুভ লক্ষণের প্রতীক। এই প্রজাপতি সেই বাড়িতে প্রবেশ করে যে বাড়িতে সুখ শান্তির আগমন ঘটে। এই দিনে যদি আপনার বাড়িতে প্রজাপতির আগমন হয়, তারা যদি আপনার ঘরের ভেতরে ঘুরে ঘুরে বেড়ায়, বুঝবেন আপনার সমস্ত মনোবাসনা পূর্ণ হবে, আপনার বাড়িতে শুভ কাজ হতে চলেছে, আপনার সমস্ত টেনশন চলে যাবে, আপনার জীবনে যদি কোনো বাধা থাকে সেটা অবসান হবে, আপনার বাড়িতে যদি বিবাহ সংক্রান্ত কোনো বিপদ কোনো সমস্যা থেকে থাকে সেটা থেকেও আপনি মুক্তি পেতে চলেছেন। এটাই এর ইঙ্গিত বলছে মা, এটা আমার মুখের কথা নয়, বিভিন্ন ধরনের জ্যোতিষ তারা চর্চা করে বলছে, জ্যোতিষ পুরাণ বলছে। আর কি মা? 3 নম্বর হচ্ছে যদি দেখেন আপনার বাড়িতে মৌমাছিরা বাসা বেঁধেছে, যে মৌমাছি মধু সংগ্রহ করে, যদি আপনার বাড়ির গাছে, আপনার বাড়ির বারান্দায় কিংবা আপনার বাড়ির বেলকনিতে, আপনার বাড়ির যে কোনো জায়গায় মৌমাছি যদি আগমন ঘটে, মৌমাছির যদি আগমন হয়, মৌমাছি যদি বাসা করে চাক নির্মাণ করে, এই মৌমাছি হচ্ছে সুখ শান্তির প্রতীক। এই মৌমাছি যে বাড়িতে প্রবেশ করে সেই বাড়িতে কুবেরের আগমন হয়। কুবের মানে যিনি ধনের দেবতা। ধন কেন নাকি যেদিন ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন ছেড়ে মথুরায় গিয়ে ওই দ্বারকায় গিয়ে রাজা হয়েছিলেন, শ্রীমতী রাধারানী আমার কৃষ্ণ বিরহে পাগলিনী, ওই শ্রীমতী রাধারানী ভ্রমরকে ডেকে ডেকে বলেছিল, ভ্রমর আমি বুঝি আর বাঁচব না, আমি কৃষ্ণ বিরহে পাগল হয়ে গেলাম, কৃষ্ণ কাল আসি বলে আর কালা এলো না, কালা আমার অন্তরের ব্যথা বুঝলো না। ওরে ভ্রমর, আমার তো মনের কথা বলবার কেউ নাই, আমার তো মনের দুঃখ বলবার কেউ নাই, তাই আমি তোকে বলে দিলাম ওই মথুরাতে গিয়ে তুই কৃষ্ণকে বলিস, রাধারানী কৃষ্ণ বিরহে পাগল, রাধারানী কৃষ্ণ বিরহে পাগল, রাধারানী কৃষ্ণ বিরহে পাগলিনী। যা ভ্রমর। তাই ভ্রমরকে রাধারানী সেদিন ডেকে ডেকে বলেছিল, ভ্রমর রে, ওরে ভ্রমরে তুই যা, আমার মনের কথা গিয়ে কৃষ্ণকে বল, কৃষ্ণ বিরহে রাধারানী পাগলিনী, কৃষ্ণ বিরহে রাধারানীর প্রাণ বুঝি চলে যায়। ওমা, সেই ভ্রমর যদি আপনার বাড়িতে আসে বুঝবেন ভগবান আপনার প্রতি কৃপা করেছে, ভগবানের কৃপা আপনার প্রতি হবে, গোবিন্দের কৃপা আপনার প্রতি হবে, আপনার জীবনে ভক্তি আসতে চলেছে। আরো কি মা? যদি এই আষাঢ় মাসের দিনে একটা জিনিস লক্ষ্য করবেন, আপনার বাড়িতে যদি হঠাৎ বিছের আগমন হয়, বিছে, যে বিছেতে আমরা সময় ভয় পাই, চুলকায় গায়ে লাগলে, ওই বিছার কিন্তু একটা ভালো গুণ আছে মা। ওই বিছা যদি আপনার ঘরের ভেতরে প্রবেশ করে, যদি দেখেন আবার অদৃশ্য হয়ে গেছে, বুঝবেন আপনার জীবনে মঙ্গল হতে চলেছে। কিন্তু ওই বিছে যদি আপনার ঘরের ভিতরে মরে থাকে তাহলে বুঝবেন আপনার কোনো বিপদ আসতে চলেছে, সেই বিপদ থেকে আপনি মুক্তি পেয়ে গেছেন। ওই বিছে যদি বাইরে থেকে আপনার ঘরে ঢুকতে দেখেন তাহলে ভাববেন আপনার কিন্তু শত্রু বৃদ্ধি হতে চলেছে, আপনার বিপদ আসতে চলেছে। কিন্তু ওই বিছে যদি আপনার ঘর থেকে বাহিরে বেরোয় তাহলে ভাববেন আপনি সমস্ত জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পেতে চলেছেন। এই যে কিছু কিছু ইঙ্গিত, এগুলো ভগবান আমাদের দেয়। কাকে দেয়? সময়কে দেয় না। যারা বিশেষ ভাগ্যবান, যারা ভগবানের চরণে আত্মনিবেদন করেছে, ভগবানকে মানে, ভগবানকে জানে, ভগবানকে বোঝে, তাদেরই ভগবান এই ইঙ্গিতগুলো প্রদান করে। কেন? ভগবান তো সবসময় সব জায়গায় যেতে পারে না, তাই তিনি ভক্তের মনোবাসনা পূর্ণ করবার জন্য তিনি
জীবের ভিতরে শিব রূপে আবির্ভূত হয়, তাই জীবের ভিতরেই শিব, তাই জীবকে সেবা করতে হবে, পশুকে ভালোবাসতে হবে, মানুষকে ভালোবাসতে হবে, সবাইকে প্রেম দিতে হবে, তবেই তো প্রেমের নামই তো ধর্ম। যার ভিতরে প্রেম নাই তার ভিতরে কোনো ধর্ম নাই। ওমা, আর একটা জিনিস যদি আপনি দেখেন তাহলে বুঝবেন আপনার জীবনে গোবিন্দ কৃপা করেছে, আপনার জীবনে অবশ্যই সুখ শান্তি প্রাপ্তি হতে চলেছে। কেওয়া যদি এই আষাঢ় মাসের দিনে আপনার বাড়িতে যদি ছুঁচোর আগমন ঘটে, ওই ছুঁচো যদি আপনার চারিপাশে ঘোরাঘুরি করে, তাহলে বুঝবেন আপনার প্রচুর ধন সম্পত্তি বৃদ্ধি হবে। কেন? এই ছুঁচো কিন্তু এক কথায় অনেকে বলে মা লক্ষ্মীর বাহন। ওমা, এই ছুঁচো কিন্তু বাড়িতে ভালো জিনিস বয়ে নিয়ে আসে। যে ছুঁচোর গা দিয়ে দুর্গন্ধ হয়, এটা কিন্তু একেবারে খারাপ বিষয় নয়। এটা জ্যোতিষ চর্চা বলছে, এটা যারা জ্যোতিষ মানুষ তারা গবেষণা করে তারা বিশ্লেষণ করে দেখলেন এই ছুঁচো যদি বাড়িতে আগমন ঘটে, এই ছুঁচোর যদি আগমন হয়, তাহলে কিন্তু মানুষের জীবনে উন্নতি আসে, মানুষের জীবনে মঙ্গল হয়, কল্যাণ হয়, তার জীবনে চারিদিকে উন্নতির জোয়ার আসে, তার নানা দিকে ইনকামের পথ খুলে যায়। মা, আর একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, যেটা সব সময় দেখা যায় না। যদি আপনার বাড়িতে কখনো ভুল করে কচ্ছপের আগমন হয়, যদি আপনার বাড়িতে দেখেন কচ্ছপ আপনার বাড়ির আশেপাশে বাসা বেঁধেছে, কচ্ছপ আপনার বাড়ি দিয়ে চলে যাচ্ছে, বুঝবেন আপনার জীবনে সাক্ষাৎ নারায়ণের কৃপা নেমে এসেছে। কেন? ভগবান বিষ্ণুর আর এক রূপ কিন্তু কচ্ছপ, কুম্ভ অবতার। এই কচ্ছপ যদি আপনার বাড়িতে আসে কিংবা কচ্ছপের আগমন যদি আপনার বাড়ির আশেপাশে কোথাও ঘটে, অবশ্যই আপনার জীবনে কিন্তু মা লক্ষ্মীর কৃপা হবে, নারায়ণের কৃপা হবে। কেন? নারায়ণ কিন্তু কচ্ছপ রূপে বিরাজ করে। দেখবেন মা, অনেক মানুষ কচ্ছপের আংটি ধারণ করে ধন সম্পত্তি বৃদ্ধি হওয়ার জন্য। তদ্রূপ যদি আপনারা কচ্ছপের পুজো করতে পারেন, অনেকে কচ্ছপ বানিয়েও, রূপোর কচ্ছপ বানিয়েও পুজো করে, এটা হচ্ছে ধনযন্ত্র। তো এই কচ্ছপ যদি বাড়িতে আসে, তাহলেও কিন্তু আপনার মঙ্গল, আপনার মনোবাসনা পূর্ণ হবে, আমার গোবিন্দের কৃপা হবে। তাই নারায়ণ সাক্ষাৎ ভগবান, তিনি ভক্তকে কৃপা করবেন বলে কিছু কিছু ইঙ্গিত দেয়, যে ইঙ্গিতগুলো আমরা সবাই জানি না। তাই আজকে ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে ডেকে ডেকে বলছে, দ্রৌপদী, এই জগতে সব কিছু আমার আছে, কিন্তু আমার ভক্তি নাই। বলতে পারো দ্রৌপদী, আমি ভক্তি কোথায় পাবো? আমি কোথায় গেলে ভক্তি পাবো? তুমি আমাকে বলে দাও দ্রৌপদী। দ্রৌপদী আমার বললেন, মাধব সখা, ও সখা, ভক্তি পেতে গেলে আগে যে তোমার ভক্ত হতে হবে গো। গোবিন্দ আমার বললেন, দ্রৌপদী, দ্রৌপদী, তুমি বলতে পারো দ্রৌপদী, আমি ভক্ত হব কি করে? আমি ভক্ত হব কি করে? দ্রৌপদী আমার বললেন, মাধব সখা, ভক্ত হতে গেলে আগে যে ভক্তিকে আশ্রয় করতে হবে। গোবিন্দ আমার বললেন, আমি ভক্তিটা কোথায় পাবো? দ্রৌপদী আমার বললেন, ভক্তি পেতে গেলে তোমার ভক্ত সংঘ করতে হবে। শুধু ভক্ত সংঘ করলে হবে না, ওই ভক্তের চরণ ধুলি তোমার অঙ্গে মাখতে হবে। মাধব, তুমি যদি ভক্তির চরণ ধুলি অঙ্গে মাখতে পারো, অবশ্যই তুমি ভক্তি প্রাপ্তি করবে। তাই গোবিন্দ আমার দ্রৌপদীকে বললেন, সখী, আমি এমন ভক্ত কোথায় পাবো, যে ভক্তে চরণ ধুলি অঙ্গে মাখলে আমার ভক্তি প্রাপ্তি হবে? বলো দ্রৌপদী, আমি তেমন ভক্ত কোথায় পাবো? দ্রৌপদী আমারে বললেন, মাধব গো, মাধব গো, আমারে তো জানা না। গোবিন্দ আমারে দ্রৌপদীকে বললেন, দ্রৌপদী গো, দ্রৌপদী গো, তুমি তো আমায় বড় ভালোবাসো, বড় ভালোবাসো। তুমি তো দিবানিশি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো। তুমি তো আমার বড় ভক্ত। ও দ্রৌপদী, দাও না, দাও না, তোমার চরণ দুটো আমায় দাও, আমি একটু তোমার চরণ ধুলি মেখে আমি ভক্তি অর্জন করি। দ্রৌপদী আমারে বলে, মাধব, কোন ভক্ত কি পারে তারি ভগবানকে, ভগবানকে নিজের চরণ ধুলি দিতে? ওহে কৃষ্ণ,
আমি পারবো না তোমায় আমার চরণ ধুলি দিতে। না না না, আমি পারবো না মাধব, আমি পারবো না আমার চরণ ধুলি দিতে। দ্রৌপদী চলে গেল, কিন্তু ভগবান আমার দেখছে অদূরে দ্রৌপদীর চরণ পাদুকা খড়ম দুটো পড়ে আছে। আজকে ভগবান আমার ভক্তি পাবে বলে ওই দ্রৌপদীর খড়ম দুটো নিজের বক্ষে চেপে ধরেছে। যেই মা ভগবান হয়ে আজকে ভক্তির চরণ ধুলি, ওই ভক্তের চরণের পাদুকা খড়ম দুটো যখন বক্ষে জড়িয়ে ধরেছে, ওই ভক্তের চরণ ধুলিতে আমার ভগবানের হৃদয়ে ভক্তি সঞ্চার হলো। আজকে দেখো, যেই ভগবানের হৃদয়ে ভক্তি সঞ্চার হলো, এই ভক্তিকে তিনি হৃদয়ে ধারণ করলো। এবার ভক্তি যখন ভগবানের ভিতরে এসে গেছে, ভগবান ভক্ত হবে বলে আজকে নবরদ্বীপে দেখো গৌর হয়ে অবতার হলো। ওগো গৌর হয়ে অবতার হলো, গৌর হয়ে অবতার হলো। ওগো ভক্ত হয়ে না করবে বলে দেখো গৌর হয়ে অবতার হলো। করিবি বলে গৌর হয়ে অবতার হলো। ওগো ভক্ত হয়ে না বিলাবে বলে দেখো গৌর হয়ে নদিয়া এলো।